একটা মেয়ের দেখা গেল বাচ্চা হয় নাই, তার আগেই হাইব্রিড বড় হয়ে গেছে অথবা টিউমার হয়ে গেছে, এরকম আকার ইনফেকশন হয়ে যাচ্ছে, এই লেভেলে গিয়ে তাকে সার্জারি করতে হচ্ছে। এটার খুব মারাত্মক ক্ষতিকর একটা দিক। আসসালামু আলাইকুম শুধু দর্শক, আজকের ট্রিটমেন্টটা হচ্ছে মেয়েদের ফাইব্রয়েডের স্থায়ী চিকিৎসা। আমাদের দেশে এটা একটা ম্যাসিভ আকারে দেখা দিয়েছে ইদানিং। ম্যাক্সিমামই দেখা যায় যে ফাইব্রয়েড হচ্ছে অথবা তার টিউমার হচ্ছে, জরায়ুতে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আর এই সমস্যাগুলোর জন্য ম্যাক্সিমামই দেখা গেল যে আমি খুব কষ্ট পেয়েছি। একটা মেয়ের বিবাহ হয় নাই, বাট তার ফাইব্রয়েড। এখন ফাইব্রয়েড হওয়ার পরে আমাদের যে ড্রাগস পদ্ধতিতে যে ট্রিটমেন্টটা আছে, সেটাতে কিন্তু এটা ভালো হয় না। এটা ফাইব্রয়েডস গুলোকে কমিয়ে ফেলার কোনো ড্রাগস নেই। আছে কি আছে? সার্জারি আছে। এখন এই সার্জারি মানে হলো কি? এটাকে কেটে ফেলা। এটাকে কেটে ফেলা হলো। একটা মেয়ের দেখা গেল বাচ্চা হয় নাই, তার আগেই হাইব্রিড বড় হয়ে গেছে অথবা টিউমার হয়ে গেছে, এরকম আকার ইনফেকশন হয়ে যাচ্ছে, এই লেভেলে গিয়ে তাকে সার্জারি করতে হচ্ছে। এটার খুব মারাত্মক ক্ষতিকর একটা দিক। অথবা একটা দুটো বাচ্চা হয়ে গেছে, তারপর তার সিজার করতে হচ্ছে, সার্জারি করতে হচ্ছে ফাইব্রয়েডের জন্য। যে তাদের জন্য একটা সুখবর হচ্ছে, যাদের ফাইব্রয়েড হয়ে গেছে অথবা টিউমার হয়ে গেছে, জরায়ুতে ইনফেকশন হচ্ছে, এই জাতীয় কমপ্লিকেশন হলে ভেরি ইজিলি এটা অল্টারনেটিভ চিকিৎসা দিয়ে একদম কিওর করা যায় এবং হেলদি বডি তৈরি করা যায়। অল্টারনেটিভ এই চিকিৎসাগুলোর মূল ইয়েটা হচ্ছে যে আপনার যে বডিটা যেটা আছে, এই বডিটাকে স্টেবল করা, একদম স্টেবল বা হেলদি বানানো। হেলদি মানে হচ্ছে এই বডিটার যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো, সেগুলোকে স্ক্যান করে দেখার পরে এটাকে একটা স্টেবল বডি বানালেই দেখবেন যে ভিতরে ফাইব্রয়েডও হবে না। এটাকে অবশ্য সিমিলারিটিস বিজ্ঞানে বলা হয় সাইকোসিস, এটাও হবে না। দেখবেন যে একদম একটা হেলদি জরায়ু উপহার দিতে পারবে, হেলদি আপনার তার প্রাইভেট যে পার্টটা সেটা দিতে পারবে। তাছাড়া কিন্তু সার্জারি ইজ নট সলিউশন, এটা বারবার বলেছে, or drugs is not solution। এখানে প্রথমে আগে স্ক্যান করে দেখতে হবে বডিটাতে, তার বডিতে কি কি ডিফেন্সিভ মেকানিজম আছে এবং কি কি শর্ট আছে, তার ভিটামিন শর্ট কতটুকু, তার অ্যামাইনো অ্যাসিড শর্ট কতটুকু, তার অক্সিজেন ঘাটতি কতটুকু, তার কার্বোহাইড্রেট কতটুকু আছে, তার টক্সিন কতটুকু আছে, এগুলো সব মেজার করার পরে ট্রিটমেন্টটা দিলে হেলদি বডি একটা হবে। এবং হেলদি বডি হলে তার আস্তে আস্তে তার ইয়েগুলো একাই চলে যাবে, তার ফাইব্রয়েডগুলো অথবা তার টিউমারগুলো বা তার ইনফেকশনগুলো একটা ডিফেন্সিভ হয়ে যাবে এবং সে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত চিকিৎসাবিহীন অর্থাৎ ওষুধবিহীন লাইফ লিড করতে পারবে। সুখের বিষয় হচ্ছে যে যাদের ফাইব্রয়েড অথবা জরাইল ইনফেকশনস অথবা টিউমার, তাদের জন্য সার্জারি ইজ দ্য নট আলটিমেট সলিউশন। তাদের জন্য হোপ হচ্ছে অল্টারনেটিভ চিকিৎসা নেওয়া বা রিজেনারেটিভ চিকিৎসা নেওয়া বা বডির ডিফেন্সিভ চিকিৎসা নেওয়া, এবং এক্ষেত্রে কম্বাইন্ড চিকিৎসা ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। এটা নিলে আপনার স্থায়ীভাবে ফাইব্রয়েড বা এই জ্বরের কমপ্লিকেশনগুলো পুরো সুস্থ করতে পারবে, কোনো সার্জারি দরকার হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং অল্টারনেটিভ চিকিৎসা নিয়ে জাতিকে সুস্থ রাখেন, এটাই হওয়া উচিত। এবং চায়নাতে যদি এই দেশে হসপিটাল করে তাহলে আমার এই কথাগুলো মিলে যাবে। নো ড্রাগস, নো সার্জারি, অল্টারনেটিভ ইজ দ্য বেস্ট সলিউশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Medical Science Discussion, CurePoint Consultancy,